হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার বন্ধুরা যেন সবসময় খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে সকালের কাজটা হয়ে গেছে আর সায়ন চলে গেছে স্কুলে। সায়নের পরীক্ষা ছিল, ভেবেছিলাম যাব, কিন্তু কাজের জন্য আর যেতে পারিনি। আর এই দেখো, ওরও সকালবেলায় স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট। কি হয়েছে, কি হয়েছে? এই যে পিঁপড়ে, পিঁপড়ে কামড় দেবে কিন্তু, কামড় দিয়ে দেবে কিন্তু, কামড় দিল পায়ে। শুধু দুষ্টুমি, শুধু দুষ্টুমি, হ্যাঁ শুধু দুষ্টুমি। টিয়া সোনা স্নান হয়ে গেছে, আর এদিকে আমার ঘরের কাজগুলোও কমপ্লিট। আর ভাত বসিয়ে দিয়েছি, সায়নের স্কুল থেকে এসেই খিদে পেয়ে যায়, ওই জন্য আগে আগেই ভাত বসিয়ে দিলাম। ভাত আর ডাল, মুসুরের ডাল বসিয়েছি, তো মুসুরের ডাল তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, ওর জন্য কড়াইতেই বসিয়ে দিয়েছি। টক ডাল করব টমেটো দিয়ে, আর ভাতটা করে রাখি, তারপরে দেখি কিছু যদি সবজি নিয়ে আসে। আলু ছাড়া আর ঘরে আজকে সবজি কিচ্ছু নেই। তো এবার যাব ছাদে। এখনও আমার মানে স্নান করে আসলাম, এখনও নাইটিটা মেলা হয়নি, তো এখন গিয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, এইবার নিয়ে নিয়েছি বালতি হাতে, এবার যাব ছাদে, চলো। বাবা, এক হাতে বালতি আর এক হাতে ফোন, সিঁড়ি দিয়ে কি আর উঠা যায় বলো বন্ধুরা? কি কষ্ট। আমার ক্যামেরাম্যানটা বাড়িতে থাকলে আমার অনেক সুবিধা হয়। আর এক হাতেই দেখো, চলে আসলাম ছাদে। কি রোদ্দুর, আজকে কাছাকাছি করিনি, আজকে কিছুই ছিল না জামা কাপড়, তো শুধু আমার নাইটিটা মেলে দিলেই ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা করতে পারছি না, তো একটু স্টপ করতে হলো। ক্যামেরাটা যদি করার মানুষটা থাকতো তাহলে আমার আর অসুবিধা হতো না। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আজকে, আর জামা কাপড় যেহেতু কাচিনি, এই দুটো আমার জিনিসই রয়েছে, আর নেই। সায়নের অনেক জামা কাপড় থাকে, কালকে সব ধুয়ে রেখেছিলাম বলে আজকে আর কিছু নেই। এত রোদ্দুর উঠেছে কি আর বলবো, মানে এত সকালবেলাই এত রোদ্দুর, আরও বেলা হলে আর ছাদে আসা যাবে না। তো চলো, ওদিকে নিচে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়ে এসেছি, চলে যাই এবার। ভারী হয়ে গেছে কাগজটা, হ্যাঁ যদি হবে না। কই ওরা দেখি, ওরে সাংঘাতি। চ চ চ চ তাতে চ, না খেলতাম না, তুই চ চ। এই রোদের মধ্যে খেলিস না সায়ন, চ। হ্যাঁ হ্যাঁ, বিকালেই তো সবাই খেলে, কি খেলবি বিকালে? প্লেন নয় দেবো, ঠিক আছে তো বস, চ ঘরে চ চ চ চ চ। তো বন্ধুরা, এইমাত্র স্নান টান করে ছাদে এলাম, আর ছাদে এসে এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। মানে সকালে তো একবার স্নান করেছি, তারপরেও না কি গরম লাগছিল, তারপর রান্না বান্না কমপ্লিট করলাম, করে একবারে স্নান করে নিলাম আরেকবার। তাও যেন শরীরটা কেমন হাঁসফাঁস হাঁসফাঁস লাগছে, মানে এতটা পরিমাণে রোদের তাপ না, মানে ঘরেও থাকা যাচ্ছে না। তো এবার পুজো দেওয়া বাকি আছে, পুজো দেব, পুজো দিলে আমার কাজ কমপ্লিট। আর সায়নের তো স্কুল পরীক্ষা দেওয়া হয়ে গেছে, সায়নও বাড়িতে রয়েছে।
স্নান পুজো সব কমপ্লিট, আর দুপুরে রান্নাটাও হয়ে গেছে, মানে ডাল আর তরকারি করেছি, তো ওগুলো তো হয়েই গেছে। আর ক্যামেরাম্যানকে বলেছিলাম যে একটু বেগুন নিয়ে আসবা, বেগুনি ভাজবো, কিন্তু ক্যামেরাম্যান এই যে কুমড়ো নিয়ে এসছে। তাহলে এটাকে এখন বেসন দিয়ে ভাজলে এটাকে কি বলবো তুমি কি জানো? কুমড়োনি হবে। এটা কি হাসির একটা কথা, আমি এটা কখন থেকে আমার মাথায় ঘুরছে যে এটাকে আমি কি বলবো। সত্যি আজ পর্যন্ত কিন্তু এটা ভেবে দেখিনি, বলো সত্যি, মানে এত বেগনি খেয়েছি কিন্তু সত্যি কখনো ভেবে দেখিনি, কিন্তু এখন আমার এটা মাথায় আসছে যে মা তাহলে সত্যি তো এটাকে কি বলবো। আর বন্ধুরা তোমরা যদি অবশ্যই জেনে থাকো যে এটাকে কি, মানে বেসন দিয়ে ভাজার পরে এটাকে কি বলে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতন আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে। বাই।